এই দেখো এই সাইডে চোখ পুরো লাল বানিয়ে দিয়েছে গাইস। দেখো আমি জুম করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি হলুদ লাগিয়ে দিয়েছি, এখন তো ডিমের পোজে বসে আছে। মনে হচ্ছে এখনই ডিম দিয়ে দেবে। ডিম কি দিয়ে দিয়েছিস নাকি? আমার মনে হচ্ছে কালো কালো আসবে, নয়তো ব্লু বার আসবে গাইস। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে বিকাল 3:30। সবকটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে। আজকে বন্ধুরা বাড়িতে একটা সমস্যা হয়ে গেছে। সমস্যাটা হচ্ছে আমি 12:30 নাগাদ পায়রাদের টোটালি দুপুরের খাবারটা দিয়েছি, তারপরে আমি নিচে চলে গেছি। তারপরে বন্ধুরা এই 2:30 নাগাদ এসে দেখি আমাদের হচ্ছে জ্যাকোবিন আছে, যেটা সিঙ্গেল বন্ধুরা, যেটা একটু হালকা কালো কালো আছে, ওকে না বাজেভাবে কে ঠুকিয়েছে, দেখে ভীষণ খারাপ লাগলো। তারপরে আমি হলুদ টলুদ লাগিয়ে দিয়েছি, কিন্তু কে ঠুকিয়েছে সেটা এখনো জানা যায়নি। এদিকে আমাদের সবকটা পায়রা বাড়িতেই আছে বন্ধুরা। শৌখিন পায়রাগুলো টোটালি আটকানো আছে, হাইফার পায়রাগুলো ছাড়া আছে। দরজা একদম খোলা নেই বন্ধুরা, শুধুমাত্র ওই খোপটা খোলা আছে। আর আমাদের পাখি দুটো কি করছে তোমরা তাই দেখো। পাখি দুটো খাওয়া দাওয়া করছে, ওরা খাওয়া দাওয়া করে আবার ওই গাছের ডালে গিয়ে বসে থাকে। ওদের বেশ ভালোই হয়েছে, খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই। তো এখন আপাতত আমাদের ভেতরে যেতে হবে, যেহেতু আমাদের জ্যাকোবিনের শরীর খারাপ, তোমাদের দেখাতে হবে জ্যাকোবিনটার কি অবস্থা করেছে। কে ঠুকিয়েছে এটা জানতে পারলে আমি তাকে না বাড়ি থেকে বের করে দিতাম। এই দেখো আমাদের জ্যাকোবিনটা এইখানে আছে। জ্যাকোবিনটাকে কে ঠকাতে পারে এরকম ভাবে? আগে তো এমনটা আমাদের বাড়িতে হয়নি গাইজ। দেখো তোমরা একটু ভালো করে, এই সাইডে করো জ্যাকোবিন, এই সাইডে করো। এই দেখো এই সাইডে চোখ পুরো লাল বানিয়ে দিয়েছে গাইজ। দেখো আমি জুম করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি হলুদ লাগিয়ে দিয়েছি, এখন এর জন্য হালকা হালকা একটু কম আছে। দেখেছো কি বাজে অবস্থা বানিয়ে দিয়েছে। আরও তোর মাথায় আরও দাগ আছে গাইজ। ওর মাথায় না কেমন যেন একটা দাগ আছে, পুরো মনে হয় টাক করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ টাক করে দিয়েছে। ওকে ধরতে হবে পারফেক্টভাবে, ধরে তারপরে দেখতে হবে। তাই তো কে এরকম করতে পারে? অপরাজিতা কে করেছে? সবার গা চেক করতে হবে, যার গায়ে রক্ত লেগে থাকবে সেই করেছে গাইজ। যেহেতু আমাদের জ্যাকোবিনের দেখেছো লেজেও রক্ত লেগে আছে, এই দেখো পিঠের এইখানে রক্ত লেগে আছে। কি হয়েছিল গাইজ? কোথায় গেছিল? ও তো সারাদিন এইখানেই থাকে। ঘরের ভিতর কোথায় গেছিল যে ওর সাথে এরকম মারামারি হয়েছে? কোনো খোপে কি ঢুকে গেছিল নাকি? এটা আর আমরা জানতে পারবো না বন্ধুরা, যেহেতু আমরা দেখিনি। বন্ধুরা ঘরের ভেতর তো সিসি ক্যামেরা লাগাতে হবে। পায়রা এরকম মারামারি করে এরকম বাজে অবস্থা করে নিচ্ছে। আমাদের জ্যাকোবিনটাকে এখন থেকে যত্নে যত্নে রাখতে হবে। ওই যে বাইরে গেল বেচারা, তো ঘরের ভেতরে আসে কে কে তোমরা তাই দেখো। আমাদের লায়লা, সরি আমাদের মাজনু, ওই যে আমাদের লায়লা। আমাদের লায়লা কি করছে তোমরা তাই দেখো। স্লোলি যেতে হবে লায়লার কাছে। দেখেছো ডিমের পোজে বসে আছে, মনে হচ্ছে এখনই ডিম দিয়ে দেবে। ডিম কি দিয়ে দিয়েছিস নাকি গাইস? কি মনে হচ্ছে দেখে? ডিম মনে হয় খুব তাড়াতাড়ি চলে আসবে। আসো বাইরে চলে আসো, তোমার এখনো ডিম দেওয়ার সময় হয়নি। তো এইবার আমাদের টোটালি সবকটা বেবি চেক করতে হবে। আগে যাবো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর খোপে। এখন বর্তমানে আমাদের ম্যাঙ্গো বসে আছে। একটা বেবি আমি দেখতে পাচ্ছি, আরেকটা বেবিকে নিয়ে লুকিয়ে রেখেছে। একটু সরো, একটু বেবিকে দেখতে দাও। ওর নিচে আসে একটা বেবি গাইস, ও দেখতে দেবে না। তো থাকুক, চাপ নেই কোনো। বেবিগুলোর পেটে বেশ ভালো খাবার আছে। এইবার দেখবো আমরা চটিয়ালের বেবি। দেখো একবার আমাকে বলেছে চটিয়ালের বেবি সেল করবে। আমি এইবার চটিয়ালের বেবি সেল করবো না, আমি এইবার রেখে দেবো। চটিয়ালের বাচ্চা আমার রাখার এইবার খুব ইচ্ছা আছে, যেহেতু আগে আমি 2-3 বার সেল করে দিয়েছি, প্লাস মরে গেছে। এইবার আমার রাখতেই হবে চটিয়াল গাইস। দেখো চটিয়ালের দুটো বেবি অসম আছে, পেটে প্রচুর খাবার আছে, চাপ নেই কোনো। এইবার যাবো আমাদের রাজা রানীর খোপে। ওই দেখো বেবি দেখা যাচ্ছে। দেখি এদিকে ঘোরো। অনেকটাই বেবি কিন্তু বড় হয়ে গেছে, অসাধারণ। আর কদিন পরে কালার বেরোবে, তারপরে আমরা বুঝতে পারবো পারফেক্টভাবে বেবিটা কি কালার হচ্ছে। যেহেতু আগেরবার একটা হয়েছিল কালো, একটা সাদা, তার আগেরবার হলো কালো বন্ধুরা। এই ব্লু বার কবে হবে? এরকম কালারের আমি আশা করি একটু। তো এইবার যেতে হবে আমাদের পটারের কাছে। আমাদের পটার কি করছে? আমাদের পটারের কাছেও তো আমাদের রাজা রানীর বেবি আছে। ও পটার একটু দেখাও না প্লিজ, একটু দেখাও তাড়াতাড়ি একটু দেখাও। পটার বুঝে গেছে আমি পটারকে বলছি, ও ডানা নাড়াচ্ছে। ও পটার হ্যারি পটার দেখাও। পটারের কোনো নাম নেই। পটার দুটো পটারেরই একই নাম, হ্যারি পটার। পটার একটু দেখাও। ও 1 ইঞ্চি নড়বে না গাইজ। ওর কাছে খালি গান করে লাভ নেই। চলো আমরা যাই। এইখানে দুটো বেবি এতটুকু জায়গার ভেতর দাঁড়িয়ে আসো, এতখানি জায়গা, তার ভেতরে তোমাদের ওই কর্নারই পছন্দ হলো? ফিমেলটা তো মেলটার পুরো গায়ের উপরে উঠে গেছে। ফিমেলটার সাইজ দেখছি বেশি বড় হয়ে গেছে মেলটার থেকে। দেখো সত্যি তো মেলটার থেকে ফিমেলটার সাইজ একটু বেশি বড় হয়ে গেছে। দুটোকেই অসাম লাগছে। কিন্তু আজকে তোমরা খোপ থেকে বাইরে বেরোবা না, দেখো মুখে কি লেগে আছে।
তোমাদের বাইরে কি নিয়ে যেতে হবে নাকি? সকালে একবার বেরিয়েছিল বন্ধুরা, তারপর আর বাইরে যায়নি। তো বেশ ভালো কথা। এইবার যাবো কোথায়? এইবার যাবো আমাদের মোটা কালিয়ার কাছে। এখন বর্তমানে আমাদের মোটা কালিয়া ডিমটা দিচ্ছে, খুব সুন্দর লাগছে মোটা কালিয়াকে দেখতে। মোটা কালিয়া কিন্তু কিছু বলে না, ওই যে ওর ঠোকা ওইটুকি একদম টুক 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 করে, ও একদম জোরে বাইট করে না। তো ঠিক আছে, চাপ নেই কোনো। আমাদের দেশির বেবি তোমরা একটু নোটিস করো। দেশির বেবি আমি এবার রাখবো না গাইস, দেশির বেবি আমি সেল করে দেবো। দেশির বেবি যে নিতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। দেখো দেশির দুটো বেবি কেমন হয়েছে, অসাধারণ হয়েছে কিন্তু। দেশির এই বেবিটা তোমরা একটু নোটিস করো, খতরনাক সাইজ হয়েছে। তো এখন আপাতত আমরা বাইরে যাই, চলো বেবিগুলো থাকুক বেবিদের মতন, চলো আমরা টুকটুক করে বাইরে যাই। তোমাদের বাইরে যেতে হবে তো? ওই যে আমাদের আবার ওকে পাড়া দেয় সালমান। ও যেইখানে যাচ্ছে কোনো জায়গায় শান্তি পাচ্ছে না। দেখো যেইখানে যাচ্ছে ওকে সবাই মারছে। ওই যে আমাদের মালা আবার জ্যাকোবিনটার পেছনে ডাকাডাকি করছে। ওর নাম কি দিতে হবে বলো? তোর নাম দিতে হবে দুঃখী। মুখে যখন চলেই এসছে ওর নাম আজকে থেকে দুঃখী। বন্ধুরা এখন আমরা কি করবো? টোটালি সবাইকে ছেড়ে দেবো, ছেড়ে খেতে দেবো। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবকটা পায়রাকে খেতে দিয়ে দিই। বাইরে আসুক তো, আমাদের সুইট গিরিবাস বাইরে চলে এসছে। এদের আগে ঘরে ঢোকানোর ব্যবস্থা করতে হবে। উপরে আমি দেখতে পাচ্ছি 1, 2, 3, 4 থেকে। তো টোটালি এদের আগে আমি ঘরে ঘরের ভিতরে খেতে দিয়ে দিয়েছি। এখন শুধু বাকি আছে আমাদের ফ্ল্যাটা। হাতটা ধরে ঢোকাতে পারছি। তো এইবার আমাদের সবজি পায়রাগুলো ছেড়ে দিই। আমাদের দক্ষিণটা এই যে বাইরে বেরোনোর জন্য একদম সামনে চলে এসেছে। আসো আসো আসো, আয় 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 আয়। আমাদের দুঃখী এখনো বাইরে আসেনি, আসবে এখনই আসবে। আসো আসো দুঃখী, আসো আসো। ওকে কে মারলো রে? খারাপ লাগছে, ওকে দেখলেই খারাপ লাগছে। ওর যদি এখন বাই চান্স যদি চোখে জল বেরোনোর সমস্যা হয় তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে বন্ধুরা। ওর ট্রিটমেন্ট করতে হবে। ওই দেখো অপরিষ্কার পিছিয়ে পড়ছে, দেখি গাইস। অপরিষ্কার এখানে রক্ত। তুই মেরেছিস? তুই মেরেছিস? এ মেরেছে? দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই মেরেছিস? কি বলবো, অপরিচিতার গায়ে রক্ত। অপরিচিতা মেরেছে তাহলে 100%। কিন্তু মারলো কিভাবে? অন্যদিন তো এরকম সমস্যা হয় না, আজকে এরকম সমস্যা হলো। আমাদের দুঃখী বাইরে এসছে, আমাদের দুঃখী ওই যে ভেতরেই আছে। আর তুমি পিছনে লাগো না? হ্যাঁ, খাটাকে ধরে ফেলেছি। হ্যালো হ্যালো, এদের আমি খেতে দিয়েছি। আয় 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 আয়। টোটালি অনেকটাই খাবার দিয়ে দিয়েছি, আগে ফেঁসাকে রেখে আসে। ঘরে ঢুকিয়ে দিয়েছি। এবার আমি টোটালি সবাইকে খেতে দিয়ে দিই। দেখো আমার দুঃখীটা এসছে খাওয়ার জন্য, খাচ্ছে ঘুটে ঘুটে। এই নাও নাও নাও, এই সাইডে নাও। আয় 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 আয়। ওর একটু বেশি করে খাওয়ার প্রয়োজন আছে। অপরিচিতা মারলো তাহলে? অপরিচিতার গায়ে যেহেতু রক্ত লেগে আছে। বেশ কি বলবো, অন্যদিন তো এরকম সমস্যা হয় না। পায়রা কত সুন্দর বাড়িতে থাকে, মারামারি হলে একটু টুকটাক একদম একটু হয়তো মারামারি হয়, কিন্তু এরকম টাক শুলা ব্যাপার হয় না। কিন্তু আমি দেখাবো তোমাদের কাছ থেকে, দেখাবো। দাঁড়াও, ও একটু খাওয়া দাওয়া করে নিক, তারপরে আমি তো ধরবো, তারপরে তোমাদের দেখিয়ে দেবো। ওর যেহেতু এখানে চুলটা পুরো এরকম ভাবে উঠে আসছে না, এর জন্য পারফেক্ট ভাবে আমরা বুঝতে পারছি না। এক চোখে দেখে বুঝতে পারছি না। লোমটা হালকা একটু সরিয়ে দিতে হবে, তারপর তোমরা বুঝতে পারবে কেমন অবস্থা করেছে শয়তান। হ্যাঁ না, হ্যাঁ না। তো টোটালি সবাই খেতে চলে এসছে। অপরিচিতা চলে গেছে ওই যে আফসারের কাছে। আফসারও এখানে আটকাছে না, এতক্ষণ দেখেনি, এখন দেখেছে টান চলে গেছে আফসারের কাছে। আফসার খাঁচার উপরে উঠে কুকুর কুকুর করছে। আয় অপরিচিতা আয়।
আয় 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 আয়। ও ও ও ওর একটু বেশি চুলকানি হয়েছে, ঠিক আছে? ও খাওয়া দাওয়া না করতে করতে না ও পুরো ডেড হয়ে যাবে। ও শুধু ডেকে বেড়ায়, সবসময় ডেকে বেড়ায়। ও গরম হয়ে গেছে প্রচুর, এর জন্যই ভেবেছিলাম বন্ধুরা আফসারাকে নিয়ে যাই হাট থেকে, নাহলে ওই শয়তানকে আমি দেশির সাথে জোড়াতে রাখতাম। আফসারাকে নিয়ে আসলাম বাড়িতে, আফসারের পেছনে এত পাগল হলো, তারপরে আফসারেরই শরীর খারাপ বানিয়ে দিল। আফসারা কিন্তু ঠান্ডা ফান্ডা কিছুই না বন্ধুরা, শুধুমাত্র অপরাজিতা এত 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 মিটিং করার জন্য ওকে পাগল করে ফোর্স করে, ওটাই ওর শরীর খারাপ হয়ে গেছে। এই নাও, এইখানে নাও। ওই আমাদের দুঃখী কই? এই যে আমাদের দুঃখীটা, এই নাও, এখানে নাও সবাই। আজকে অনেকক্ষণ ছাড়া থাকবে, বাইরেতে ঘুরে বেড়াবে, আর ঘরের ভেতর এখন আটকে রাখবো না। তো টোটালি আমি অনেকটাই খাবার দিয়ে দিয়েছি, এই খাবার মাটা ফিনিশ করুক, তারপরে আমি বাদ বাকি খাবার দিচ্ছি। এবার দেখে আমি ওকে ধরতে পারিনি কি আমাদের জ্যাকোবিনটাকে, ধরতে পারলে তোমাদের আমি দেখিয়ে দেবো। জ্যাকোবিনটা হাতের কাছেও আসছে না, দূরে দূরে থাকছে। উপরে আছে আমাদের সালমান খান, বাদ বাকি সবাই নিচে আছে। ওই ওই কর্নারে আমাদের নতুন দেশি আছে। আয় পারিস, আয় আয়, কটা খেয়ে যা। আয়, তুই মারিছিস, ভালো কাজ করেছিস, আয় কটা খেয়ে যা এবার, আয়। এবার তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কি অবস্থা করেছে। তোমাদের পুরো ভালোভাবে দেখাতে হবে। প্রথমত তোমরা একটু লেজ দেখো, লেজের অবস্থা দেখেছো কি করেছে? এইবার আমি তোমাদের দেখিয়ে দেবো পুরো ফ্রন্ট, চোখ দেখেছো? এইবার তোমরা এদিকে দেখো, একটু বাজে অবস্থা বানিয়ে দিয়েছে গাইজ। ওই কর্নারে গিয়ে বসেছে এখন। তো এখন আপাতত এখানে প্রচুর খাবার পড়ে আছে, এখনো না এদের খাওয়ার প্রতি ইন্টারেস্ট নেই। দেখো কত খাবার পড়ে আছে, আর সবকটা সাধারণ চলে গেছে কুড়ু 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 করতে। ও এখানে জল আছে, আমি তো ভুলেই গেছিলাম। দেখো কালিন্দি জল দেখে ফেলেছে। ওই কর্নারে ডাকাডাকি করছে কে কে তোমরা তাই দেখো। আমাদের সুইট গিরিবাজ আর আমাদের কালা সবুজ বন্ধুরা, এই যে আমাদের দুঃখীটা এখানে এখনো বসে আছে। আর বাদ বাকি সবাই এই কর্নারে কেন গেছে? এখানে আমি অপসারাকে রেখেছি, সব কটা চলে গেছে এখানে। অপরাজিতা যাক মানা যায়, আমাদের সাইটিংটা কেন গেছে? তারপরে হচ্ছে আমাদের ওই যে লায়লা মজনু কেন গেছে? বেশ ভালো কথা, থাকুক, চাপ নেই কোনো। এই যে আমাদের পটার বুদ্ধিমানের কাজ করছে শুধুমাত্র, পটার একা একা খেয়েই যাচ্ছে। আর এখানে কে আছে? আমাদের দেশি ফিমেলটা, আর আছে আমাদের সালমান খানের বেবিটা। এই যে এই দেশিটাও বেশি বাইরে যায় না গাইজ, ও মাঝে মাঝে একটু বেরোয়, ঘুরে ফিরে আবার ঘরের ভেতরে চলে যায়। কি করছিস তোরা? হ্যাঁ গাইজ, পটার যেহেতু দুটোই বাইরে আছে, আমার মনে হয় ভেতরে বাচ্চা একা একা আছে। চলো দেখে আসি। এই তো সবাই বাইরে আছে টোটালি। বাচ্চা এবার পারফেক্ট ভাবে দেখতে পারবো। আমাদের রাজারানীর বাচ্চা দেখবো। এই দেখো আমাদের রাজারানীর বাচ্চা অনেকটাই বড় হয়ে গেছে। কি কালার আসবে মনে হচ্ছে? একটু জুম করে দেখি বুঝতে পারি কি না পারি। আমার মনে হচ্ছে কালো কালো আসবে, নয়তো ব্লু বার আসবে গাইজ, সাদা ফাদা কালার আসবে না এবার, দেখে তো তাই মনে হচ্ছে। তো দেখা যাক, আর কদিন পরেই পারফেক্ট ভাবে বুঝতে পারবো। এবার এই বাচ্চাটা দেখবো, এই বাচ্চাটা কেমন আছে। সাইজটা দেখো, অতটাও ভালো সাইজ না, আবার অতটাও খারাপ সাইজ না। আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি পারফেক্ট ভাবে। এই দেখো, কিন্তু ফোকাস হচ্ছে না তো গাইজ। ফোকাস মারতে হলে আমার হাত ঢোকাতে হবে। এই তো জুম হবে, হ্যাঁ হবে জুম। এই দেখো, এই বাচ্চাটা এতটুকু হয়েছে, পেটে অনেকটাই খাবার দেখতে পারছি, বেশ ভালো কথা। চলো বাইরে যাই আমরা, টোটালি দেখা হয়ে গেছে বাচ্চা। এই টুংটুং, তোরা কি করিস? থাক, তোরা বসে থাক। চলো বাইরে চলো। তো টোটালি এখন আপাতত দেখতে পারছি আমাদের কালিন্দি স্নান শুরু করে দিয়েছে। বাদ বাকি সবকটা ওই কর্নারে, কিছু কিছু আছে এই কর্নারে। আমাদের দুঃখীটা কোথায়? দুঃখী কই? দুঃখীটা ওইটা নাকি? না ওটা তো সাদাটা গাইস। দুঃখী কই? ওই যে দুঃখী উপরে চলে গেছে। ও যে কি করছে, ও একটু ধ্যান রাখতে হবে। কি হলো পিকু এরকম ভাবে উল্টো পাল্টা ওড়ে কেন? কি হচ্ছে? আয় নিচে চলে আয়। আমাদের হাউসের বেবিটা এখন আপাতত ঘরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। ঘোরা হয়ে গেছে তোমার? ওই ঘরে যাওয়ার জন্য পুরো প্রস্তুত হয়ে গেছে। দেখবে ও কেমন রেগে যায়। এদিকে দৌড়াস কেন? চলো তোমাদের এই সাইড থেকে দেখাই ও কেমন রেগে যায়। হ্যাঁ না, ঘরে ঢোকো, তোমার ঘরে ঢোকো, যাও ঘরে যাও। এই খুলে দিয়েছি ঘর খুলে দিয়েছি, যাও ঘরে যাও। উস পড়ে যায়। ঢোকো। ও এখন ঢুকবে না, ওর ঘরে যাওয়ার প্রতি ইন্টারেস্ট নেই, ও এখন ঘুরে বেড়াবে গাইজ। ও এখন দেয়ালে সাইড দিয়ে শ্যাওলা কুটুকুটু করে খাবে আস্তে আস্তে টুকটুক করে। ঠিক আছে, থাকুক, সমস্যা নেই কোনো। যেহেতু সবাই বাইরে আছে, ও শুধু ঘরে যাবে কেন? জল আনতে হবে এবার। হাড়ির জলে পোষাচ্ছে না, হাড়ির জলে শয়তান স্নান করা শুরু করে দিয়েছে। বন্ধুরা, পায়রাদের আমি খাবার জলটা আগে নিয়ে আসি।
জল চলে এসছে, জলটা এবার আমি দিয়ে দিই। এখানে বেশ ভালো রোদ আছে, এইখানেই দিয়ে দিই। এক হাতে ঢালতে পারবো, দেখি নিচে না পড়ে যায়। তো হ্যাঁ, কমপ্লিট। আমাদের চুচু চলে এসছে সবার আগে জল খেতে। চুচু, বেবির দরজা খোলা আছে কিন্তু, বেবিকে একটু খাইয়ে দিও, ঠিক আছে? তো জল আমি ঢেলে দিয়েছি, এবার আমার চুচুর জোড়াকে বের করতে হবে বাইরে। কই আমাদের চুচুর জোড়া কোথায়? ওই যে বেচারা একা একা বসে আছে, ওকে আমি বাইরে বের করে দিই, ও একটু বেবির কাছে চলে যাবে। সরো সরো সরো, আসো, এদিকে যাও, বাইরে যাও, বাইরে যাও, চলে গেছে বাইরে। তো এইবার আমি তোমাদের দেখিয়ে দেবো আমাদের ম্যাড্রাস কি অবস্থা করেছে, দেখেছো? একদম বাজে অবস্থা বানিয়ে দিয়েছে খ্যাট টেনে টেনে। এইখানে তোমরা একটু নোটিস করো, আমাদের চটিয়ালও কিন্তু বসে পড়েছে ডিম পাড়ার জন্য বন্ধুরা। আর কে কে রেডি আছে? আমাদের চিনা চিকু রেডি আছে, এখানে আমাদের সুলতানও রেডি আছে, চাপ নেই কোনো। এদের আবার আটকে দিই আমি, এরা ভেতরেই থাকুক, আটকা থাকলেই ভালো থাকবে। তো তোমাদের এখানে আমি স্নান করতে তো দিইনি বাবু, এরা জলটা ফেলে দিয়েছি টোটালি। দেখি এইবার কিভাবে তোমরা স্নান করো। জল নেই আর এখানে জল ফল আছে নাকি? হ্যাঁ, এখানে বালতিতে একটু জল আছে, দেখি দেখি দেখি, টোটালি ঢেকে দিয়েছি। তো এইবার সমস্যার সমাধান হয়ে গেছে। এবার সবাই ঘোরাফেরা করো, এবার জলের পেছনে আর দৌড়িও না। অপসরের কাছে অপরাজিতা পুরো পড়ে আছে, তখন থেকে পড়ে আছে আর ডাকাডাকি করছে। অপরাজিতা মারামারি করে তুমি আমাদের শাইটিংকে মেরে, শাইটিং বলি কেন, সরি, জ্যাকোবিনকে মেরে বাজে অবস্থা করে দিয়েছো। এখন চলে গেছে অপসরের কাছে। কই আমাদের জ্যাকোবিনটা? কি ওইটা গাইস? এটা কি? ভালোই হয়েছে আজকে পায়রা ওড়ায়নি। দেখেছো কি করছে? ওই দেখো, দেখো, ধরছে ধরছে, ওইগুলো ধরছে, ওই কালো কালো যেগুলো উড়ে যাচ্ছে সেগুলো ধরছে, মনে হয় ধরে ফেলেছে। দেখি ও কিভাবে শিকার করে, আজকে আমরা দেখে নেব। দেখেছো, শাকসুক করে উড়বে, পুরো শো মারবে তা না, ও তো রাউন্ড মেরে যাচ্ছে, পুরো এক নাগালে রাউন্ড মেরে যাচ্ছে। রাউন্ড মারতে মারতে হাইটে চলে যাবে। কি করছে কি? ওরা মনে হয় ওইগুলোই ধরে বেশি। এখনো তো ধরছে না গাইজ, ওর সামনে শুধুমাত্র কেউ আসলে সেটাকেই ধরছে, ওর পিছন পিছন ঘুরছে নাকি বাদ বাকি সবকটা? আমার তো তাই মনে হচ্ছে। ওহো, ওই যে ওই পাখিগুলো ওকে অ্যাটাক করছে, আমার তো তাই মনে হলো। দেখো দেখো, ওই পাখিগুলোর পেছনে পড়েছে। এটা তো আমি প্রথম দেখলাম, পাখিগুলো ওকে অ্যাটাক করছে। বাচ্চা নাকি ওটা? ওই দেখো দেখো, পাখি গিয়ে ওকে ছো মারে। কই গেল? একটা পাখি দেখো ওর পিছে পড়েছে, এই যে পাখিটা গিয়ে দেখো ওকে অ্যাটাক মারবে। ওই দেখো, টান 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 টান, ওই দেখো। তো ঠিক আছে, চাপ নেই কোনো। তোদের ভাগ্য ভালো, তোরা হাই ফ্লাওয়ার না, তোরা শৌখিন, তোরা নিচে চলে আয়, তোর অ্যাকশন হয়ে যেত এখনই। তো বন্ধুরা, আমাদের শৌখিনগুলো টোটালি এখন বেশ ভালো মজা করছে। এখানে যেহেতু রোদ আছে, একটু ঘুরে ফিরে বেড়াক। এদের আমি এখন ঘরের ভেতরে ঢোকাবো না, যখন এদের উঠতে ইচ্ছা করবে তখনই আমি ওঠাবো। বন্ধুরা, আজকে না একটা ভাই এসেছিল, ভাইটা না প্রচুর ছোট, প্রচুর কিউট ভাই এসেছিল। ভাইয়ের মা বাবা দুজনই এসেছিল। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এই যে ভাইটা। বন্ধুরা, আমি ভেবেছিলাম ভিডিও বানিয়ে রাখবো, বাট বানানো হয়নি। তো এবার না আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা, বাই বাই। আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।